বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এজন্য দেশের সকল সমুদ্র বন্দর সমূহে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় বাড়তি ঝুঁকি না নিয়ে তীরে ফিরছেন উপকূলীয় এলাকার জেলেরা। বৈরী আবহাওয়ায় মাছ শূন্য ট্রলার নিয়েই নিরাপদ আশ্রয়ে ফিরছে অনেক জেলে। আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, বৃষ্টির কারণে নিচু কোন কোন এলাকায় ভোগান্তি বেড়েছে আর সতর্কতার সংকেত কতক্ষণ পর্যন্ত থাকতে পারে, কি বলছে স্থানীয় আবহাওয়া অফিস? ধন্যবাদ অদিতি। সতর্ক সংকেত কতদিন থাকবে সেই বিষয়টা আমাদের ক্লিয়ার না জানা গেল যে আগামী বৃহস্পতিবার কিন্তু এই যে বৃষ্টিপাতটা কিন্তু অব্যাহত থাকবে এবং বর্তমানে এখন পর্যন্ত কিন্তু পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানে সতর্ক সংকেত চলছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে জলাবদ্ধতার বিষয়, সেটা হচ্ছে যে আগামী যে অমাবস্যা যে জোর শুরু হতে যাচ্ছে এবং এই জোর কারণে কিন্তু এই মুহূর্তে যে টানা মুষলধারায় বর্ষণ, আপনি জানেন কিছুক্ষণ আগে কিন্তু কলাপাড়ায় বৃষ্টিপাত কিছুটা কমেছে এবং আপনি হয়তো বা ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে পূবের আকাশ কিন্তু আসলে কালো মেঘে ঢেকে গেছে, যে হয়তো যে কোনো সময় বৃষ্টি নামবে। এবং আজকে সকালে যে জলোচ্ছ্বাসে যে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে কলাপাড়ার যে এই মুহূর্তে যে সবচেয়ে দুর্ভোগ কবলিত এলাকা একটি কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রাম। আপনি জানেন যে লোন্দা গ্রামে ২৫০ পরিবার রয়েছে। এই ২৫০ পরিবার কিন্তু প্রতিদিন জোয়ার ভাটায় প্লাবিত হয়। এখানকার যে মানুষের জীবনযাত্রা বা হাঁটা চলা নির্ভর করে কিন্তু জোয়ার ভাটার উপরে। এখানকার যে ২৫০ পরিবার যে মূল যে বাঁধটি কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙা রয়েছে এবং পাশের সাঁকো দিয়ে চলাচল করে এখানকার মানুষ, ২৫০ পরিবারের মানুষ। এ কারণে যে এখানকার যে মানুষের বৃষ্টি হলেই যে এবং নদীতে পানির উচ্চতা বাড়লেই কিন্তু এই যে বাঁধটি তলিয়ে থাকায় এ কারণে কিন্তু আসলে এখানকে চলাচল করতে হয়। আজকেও কিন্তু একই অবস্থা তৈরি হয়েছে এবং আগামী যদি অমাবস্যা বা পূর্ণিমার জোয়েতে যে পানির উচ্চতা বৃদ্ধি পায়, সে কিন্তু আবার দ্বিতীয় দফা প্লাবিত হবে। এবং আর বৃষ্টিপাতের যে বিষয়টা, সেটা হচ্ছে আবহাওয়া অফিস থেকে যে বিষয়টি জানিয়েছে, সেটা হচ্ছে যে বৃষ্টিপাত হবে। আর একটা বিষয় হচ্ছে আপনাকে যে বিষয়টা জানিয়েছি যে এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি আলোচিত হচ্ছে যে ইলিশের বিষয়টি। যে আপনি জানেন যে এখন আপনি জানেন যে বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানির একটি সংবাদ ইতিমধ্যে প্রচার হয়েছে এবং ইলিশ রপ্তানি কেন্দ্র করে কিন্তু এখানকার যে জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা তারা কিন্তু গভীর সমুদ্রে জেলেদের পাঠাচ্ছে মাছ শিকারের জন্য। কিন্তু হঠাৎ করে যে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু জেলেরা যেতে পারছে না এবং উপকূল থেকে তারা ইতিমধ্যে আজকে দুপুর পর্যন্ত কিন্তু প্রায় সহস্রাধিক ট্রলার কিন্তু উপকূলের দিকে ফিরে এসেছে। এবং ফিরে আসা জেলেরা যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু অনেকে যে জাল ফেললেও কিন্তু আসলে অনেকে জাল নিয়ে আসতে পারতেছেন না, কারণ সাগর কিন্তু প্রচন্ড উত্তাল রয়েছে। এই সাগর উত্তাল থাকার কারণে কিন্তু জেলেরা জাল পাততে পারতেছেন এবং নিয়মিত ট্রলারটি রাখতে পারে। এই কারণে কিন্তু জেলার ফিরে আসছে এবং অনেক জেলে কিন্তু ৩ থেকে ৫ লাখ টাকা লোকসানের সম্মুখীন হয়েছে গতকাল এবং ২-৩ দিন আগে যারা গভীর সমুদ্রে যাত্রা করেছেন। এবং তারা যে বিষয়টি জেনেছেন, সরকার যে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছেন এবং এই মুহূর্তে যে ইলিশের একটি মৌসুম চলতেছে, এই সময়টায় যদি এই অবস্থা চলে তাহলে কিন্তু আসলে আগামীতে যে তাদের যে বেঁচে থাকা কিন্তু একটা চরম ঝুঁকিতে পড়বে। আপনি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আবহাওয়ার খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া থেকে সহকর্মী মিলন কর্মকার রাজু আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতির খবর।